সকলকে আবারও স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল স্টাডি উইথ আকাশে। আমি তোমাদের জন্য আরআরবি গ্রুপ ডি এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের যে ক্লাস শুরু করেছিলাম তার আজ দ্বিতীয় ক্লাস। তোমরা যারা ক্লাস 1 দেখোনি তারা অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্ট সেকশনে গিয়ে সেটা দেখতে পারো। তো বেশি কথা না বলে শুরু করবো আজকের ক্লাস। কিন্তু ভিডিও শুরু করার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, এবং তোমাদের যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও এবং ভিডিওটিকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। তো শুরু করবো আজকের ক্লাস। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন নাম্বার 31, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ নট আ ব্যাকটেরিয়াল ডিজিজ? নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়? তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন বি, এইডস। এইডস হলো একটি ভাইরাস ঘটিত রোগ। এইডস এর ফুল ফর্ম হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এবং এইডস যে ভাইরাসের মাধ্যমে হয় তার ফুল ফর্ম হলো হিউম্যান ইমিউনো ভাইরাস অর এইচআইভি ভাইরাস। এক মিনিট, এইচআইভি ভাইরাস। আর এই বাকি তিনটে টিউবারকুলোসিস, টাইফয়েড এবং কলেরা হলো ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তো চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 32, হুইচ অফ দ্য ফলোইং সল্টস ইজ অ্যান অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্ট ইন অ্যান্টাসিড? নিচের কোন লবণটি অ্যান্টাসিডে সক্রিয় ইনগ্রেডিয়েন্ট? তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন ডি, NaHCO3, যার নাম হলো সোডিয়াম বাইকার্বনেট। আমরা যখন আমাদের অ্যাসিড হয়, অর্থাৎ আমাদের বডি যখন অ্যাসিড হয় তখন আমরা অ্যান্টাসিড নিই। এই অ্যান্টাসিডের একটা সক্রিয় ইনগ্রেডিয়েন্ট বা মূল উপাদান বলতে পারো, সেটা হলো এই সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে কিসের সংকেত? এটা হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার এটাকে বলা হয়। এর সাথে যদি আমরা ডট দিয়ে 10H2 যুক্ত করি 10 অণু জলের ক্লাস, তাহলে এটা হয়ে যাবে ওয়াশিং সোডা। ঠিক আছে, এই সংকেতগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষায় এসে যায়, খেয়াল রেখো। পরবর্তী কোশ্চেন নাম্বার 33, হুইচ অফ দ্য ফলোইং ইভেন্টস অফ মডার্ন হিস্ট্রি ইজ নট কারেক্টলি ম্যাচড? আধুনিক ইতিহাসের নিচের কোন ঘটনাটি সঠিকভাবে মেলে না? তো দেখো, প্রথমে আছে পার্টিশন অফ বেঙ্গল 1905 সালে হয়েছিল, এটা ঠিক কথা। করেছিল কে? রবার্ট ক্লাইভ। কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942 হয়েছিল, যেখানে ডু অর ডাই স্লোগান উঠেছিল। জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকারে, এটা 1919 সালে হয়েছিল, এটা ঠিক আছে। কিন্তু ডান্ডি মার্চ হয়েছিল 1930 সালে, এটা ভুল আছে। ঠিক আছে, আর এটা কে করেছিলেন? মহাত্মা গান্ধী। আর হয়েছিল কোথা থেকে? গুজরাটের সবরমতী আশ্রম থেকে শুরু হয়েছিল ডান্ডি মার্চ। ঠিক আছে, চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 34, ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন আর দ্য ফান্ডামেন্টাল রাইটস আর এক্সপ্লেইনড? ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক অধিকারগুলি ব্যাখ্যা করা হয়েছে? তো এটা সঠিক উত্তর হলো পার্ট 3। এটা সঠিক উত্তর হলো পার্ট 3। পার্ট 3-তে ভারতীয় সংবিধানের মৌলিক অধিকারগুলি ব্যাখ্যা করা হয়েছে। এখানে আর একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট আছে, সেটা হচ্ছে পার্ট 4। এটাতে উল্লেখ করা আছে ডিপিএসপির কথা। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় চলে আসে যে ডিপিএসপি কোন পার্টে বলা আছে, সেটা হচ্ছে পার্ট 4। এবং এই কোশ্চেনের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন এ, পার্ট 3-তে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন 35, ডিউরিং হুইচ ফেস্টিভ্যালস ইজ দ্য পুলিকালি টাইগার ড্যান্স ইজ দ্য মেইন অ্যাট্রাকশন? কোন উৎসবের সময় পুলিকালি এক রকমের বাঘ নৃত্য, যেটা এই উৎসবের প্রধান আকর্ষণ? এই কোশ্চেন সঠিক উত্তর হলো অপশন ডি, ওনাম। ওনামের সময় পুলিকালি বাঘ নৃত্য যেটা হয় সেটা এই ওনামের প্রধান আকর্ষণ। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন নাম্বার 36, হুইচ অফ দ্য ফলোইং এলিমেন্টস হ্যাজ দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাটমস ইন দেয়ার মলিকুলার ফর্মুলা? নিচের কোন মৌলের আণবিক সূত্রে পরমাণু সংখ্যা সবচেয়ে বেশি? তো দেখো, অপশন সি এবং ডিতে আছে আর্গন এবং নিয়ন। এই দুটোই হচ্ছে নোবেল গ্যাস, অর্থাৎ এরা কারোর সাথে বিক্রিয়া করে না। ঠিক আছে, আর এই নোবেল গ্যাস এদের আণবিক সূত্রে একটি পরমাণু থাকে।
ঠিক আছে, এদের একটি পরমাণু থাকে, একটি 1 অ্যাটমিক। ঠিক আছে, ফসফরাসে থাকে 4টে, P4 লেখা হয় ফসফরাসকে, আর সালফারকে লেখা হয় S8। ঠিক আছে, এটা কিভাবে হয় সেটা দেখাচ্ছি। এই যে এটা একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, এই আটটা মিলে এটাকে এর আণবিক সূত্রে S8 লেখা হয়। ঠিক আছে, সব থেকে বেশি কার? সালফারের। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন 37, the Indian constitution gives the president the authority to declare 3 types of emergency. Which of the following is not among them? ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতিকে 3 ধরনের জরুরি অবস্থা জারির ক্ষমতা দিয়েছে, নিচের কোনটি তাদের মধ্যে নেই? তো দেখো, আর্টিকেল 352 ন্যাশনাল এমার্জেন্সি, এটা ঠিক আছে, তোমরা জানো সেটা। আর্টিকেল 356 স্টেট এমার্জেন্সি, এটাও ঠিক আছে। আর্টিকেল 360 ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি, এটাও ঠিক আছে। কিন্তু এই 358 পাবলিক হেলথ এমার্জেন্সি, এটা বলে কিছু আমি মানে হয় না এটা কিছু। ঠিক আছে, তো আমাদের এখানে যেটা সি আছে সেটাই ঠিক আছে, এই অপশনটা ঠিক আছে। ঠিক আছে, আর বাকিগুলো হচ্ছে রাষ্ট্রপতি আহ, এই অবস্থাগুলো জারি করার ক্ষমতা দিয়েছে, ন্যাশনাল এমার্জেন্সি, স্টেট এমার্জেন্সি এবং ফাইন্যান্সিয়াল এমার্জেন্সি। এই আর্টিকেলগুলো মনে রাখো, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, কোশ্চেন 38, দ্য নিউল্যান্ড ল অফ অক্টেভস, দ্য ফার্স্ট এলিমেন্ট ইজ ড্যাশ অ্যান্ড দ্য লাস্ট এলিমেন্ট ইজ ড্যাশ। নিউল্যান্ডের অষ্টক আইনে প্রথম উপাদান কোনটি এবং শেষ উপাদান কোনটি? তো নিউল্যান্ডের অষ্টক আইনে প্রথম উপাদান হলো হাইড্রোজেন এবং লাস্ট উপাদান হলো থোরিয়াম। ঠিক আছে, নিউল্যান্ড যে অষ্টক আইন দিয়েছিল তার প্রথম উপাদান হলো হাইড্রোজেন এবং লাস্ট উপাদান হলো থোরিয়াম। হাইড্রোজেনকে লেখা হয় এইচ দিয়ে এবং থোরিয়ামকে লেখা হয় টিএইচ, এটা হচ্ছে শর্ট ফর্ম যেটা সংকেত বলে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 39, হু অ্যামং দ্য ফলোইং ওয়াজ দ্য চেয়ারম্যান অফ প্ল্যানিং কমিশন হোয়েন দ্য ফার্স্ট 5-year প্ল্যান ওয়াজ স্টার্টেড? প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নে পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? তো এটা সঠিক উত্তর হলো অপশন বি, জওহরলাল নেহেরু। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়নের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান ছিলেন আমাদের প্রধানমন্ত্রী, তখনকার প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু। আর এটা সময়কাল ছিল 1951 থেকে 1956। অনেক সময় কোশ্চেন আসে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কি, সেটা হচ্ছে 1951 থেকে 1956। রাজেন্দ্র প্রসাদ কে ছিলেন? ফার্স্ট প্রেসিডেন্ট ছিলেন আমাদের ভারতের, স্বাধীন ভারতের প্রথম প্রেসিডেন্ট ছিলেন। আর এর সাথে মনে রাখো বল্লভভাই প্যাটেল, এনাকে কি বলা হতো? এনাকে বলা হতো লৌহ মানব বা আয়রন ম্যান। আয়রন ম্যান, লৌহ মানব বা আয়রন ম্যান। চলে যাই পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 40, the process by which water drifts and enter the surface is called as? যে প্রক্রিয়ায় জল ফোঁটা ফোঁটা করে ভূপৃষ্ঠে প্রবেশ করে তাকে ড্যাশ বলে? একে বলা হয় ইনফিল্ট্রেশন। যে প্রক্রিয়ায় জল ফোঁটা ফোঁটা করে ভূপৃষ্ঠে প্রবেশ করে তাকে বলা হয় ইনফিল্ট্রেশন। ঠিক আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই দেখো বৃষ্টি হচ্ছে এবং ফোঁটা ফোঁটা করে ভূপৃষ্ঠে প্রবেশ করছে, এই প্রক্রিয়াকে বলা হয় ইনফিল্ট্রেশন। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 41, ইন হুইচ স্টেট ইজ দ্য চললোকো ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড? কোন রাজ্যে চললোকো উৎসব পালিত হয়? এটা সঠিক উত্তর হলো অপশন সি, অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ রাজ্যে চললোকো ফেস্টিভ্যাল বা উৎসব পালিত হয়। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 42, the Rajiv Gandhi Khel Ratna Award by remained by the government of India as Major Dhyanchand Khel Ratna Award in which year? সঠিক উত্তরটি হলো অপশন বি, 2021 বা 2021। 2021 সালে ভারত সরকার রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম চেঞ্জ করে বা নাম বদল করে রেখেছিল মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 43, হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ আ নন ভায়োলেন্ট প্রোটেস্ট অ্যাগেন্স্ট দ্য ব্রিটিশ মনোপলি অন সল্ট প্রোডাকশন ইন 1930? 1930 সালে লবণ উৎপাদনে ব্রিটিশদের একচেটিয়া আধিপত্যের বিরুদ্ধে নিচের কোনটি একটি অহিংস প্রতিবাদ ছিল? তো এটা সঠিক উত্তর হলো অপশন এ, ডান্ডি মার্চ। এটা হয়েছিল
শুরু হয়েছিল 1930 সালে এবং শুরু হয়েছিল কোথা থেকে? সেটা হয়েছিল গুজরাটের সবরমতী আশ্রম থেকে। সবরমতী আশ্রম থেকে। ঠিক আছে। খিলাফত আন্দোলন হয়েছিল কবে? 1920 সালে। আর সিভিল ডিসোবিয়েন্স বা আইন অমান্য আন্দোলন হয়েছিল 1930 সালে। তো চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 44, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এইডস? আমরা কিছু কটা কোশ্চেন আগে আমরা আলোচনা করলাম যে এইডস এর ফুল ফর্ম কি। তো তোমরা আশা করি সবাই পারবে। সেটা হলো অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। এটা হচ্ছে এইডস এর ফুল ফর্ম। তো চলে যাই পরবর্তী কোশ্চেনে। কোশ্চেন নাম্বার 45, ইন জৈনিজম দ্য ওয়ার্ড জৈন ইজ ডিরাইভড ফ্রম দ্য সংস্কৃত ওয়ার্ড জিনা। হোয়াট ইজ দ্য মিনিং অফ জিনা? জৈন ধর্মে জৈন শব্দটি সংস্কৃত শব্দ জিনা থেকে উদ্বুদ্ধ। জিনা শব্দের অর্থ কি? তোটা সঠিক উত্তর হলো অপশন বি, কঙ্কারার। জিনা শব্দের অর্থ তাহলে কি? কঙ্কারার। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 46, দ্য ফিলামেন্ট অফ বাল্ব ইজ মেড এক্সট্রিমলি থিন অ্যান্ড লং ইন অর্ডার টু অ্যাচিভ হোয়াট? অর্থাৎ বাল্বের ফিলামেন্টটি অত্যন্ত পাতলা এবং দীর্ঘ করা হয় যাতে ড্যাশ অর্জন করা যায়। তো যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য এটা খুবই ইজি, কারণ যখন আমরা কোনো তারকে, ফিলামেন্ট একটা তারই হলো, যখন সেটাকে পাতলা, সরু এবং দীর্ঘ করব, তখন সেক্ষেত্রে কি বাড়বে? রেজিস্ট্যান্স বাড়বে বা রোধ বাড়বে। রেজিস্ট্যান্স বাড়বে। সেক্ষেত্রে আমাদের এখানে অ্যান্সার হলো হাই রেজিস্ট্যান্স। ঠিক আছে। অর্থাৎ বাল্বের ফিলামেন্টকে অত্যন্ত পাতলা ও দীর্ঘ করা হয় যাতে অধিক প্রতিরোধ অর্জন করা যায়। পরবর্তী কোশ্চেন চলে যাই 47, ট্রপিক্যাল এভারগ্রিন ফরেস্ট আর ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেটস ইন ইন্ডিয়া? ক্রান্তীয় চিরহরিৎ বনাঞ্চল ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? এই কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশন বি, কেরালা। ভারতের কেরালা রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনাঞ্চল পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 48, হোয়াট পার্ট অফ দ্য রেসপিরেটরি সিস্টেম প্রিভেন্টস দ্য এয়ার প্যাসেজ ফ্রম কোলাপসিং? শ্বাসযন্ত্রের কোন অংশ বায়ু উত্তরণকে ধসে পড়া থেকে বাধা দেয়? তো এখানে আমার ছবি দেখতে হবে আগে, তারপর অ্যান্সার বলছি। এটার অ্যান্সার হচ্ছে রিং অফ কার্টিলেজ। তোমরা জানো এটা গলায় থাকে, আর এখান থেকে আমাদের মানে বায়ু ঢোকে এবং এখান থেকেই বেরায়। তো যেহেতু এখানে কার্টিলেজের রিং থাকে, তাই আমাদের এখান থেকে যখন বায়ু আদান প্রদান হয় সেটা ঠিকভাবে হতে পারে এবং সেটা যাতে প্রবলেম না হয় সেই জন্য এই কার্টিলেজগুলো এখানে রয়েছে। ঠিক আছে, এটা হেল্প করে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 49, পেরিয়ার নদী ভারতের কোন রাজ্যে প্রবাহিত হয়? দ্য পেরিয়ার রিভার ফ্লোজ ইন হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস? তো পেরিয়ার নদী ভারতের এই যে রাজ্য কেরালা, এর মধ্যে দিয়ে পেরিয়ার নদী প্রবাহিত হয়। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন চলে যাই, কোশ্চেন নাম্বার 50, হু ডিসকভার্ড ইলেকট্রন? ইলেকট্রন কে আবিষ্কার করেন? তো ইলেকট্রন আবিষ্কার করেন বিজ্ঞানী জে জে থমসন। ঠিক আছে। ইলেকট্রন কে আবিষ্কার করেন? বিজ্ঞানী জে জে থমসন। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং রিলেশনস রিপ্রেজেন্ট দ্য কারেক্ট ম্যাথমেটিক্যাল ফর্ম অফ ওহমস ল? নিচের কোন সম্পর্কটি ওহমের সূত্রের সঠিক গাণিতিক রূপের প্রতিনিধিত্ব করে? তো এর মধ্যে ওহমের সূত্র কোনটা? এখানে ওহমের সূত্র হলো অপশন বি, ভি ইকুয়াল টু আইআর। ভি ইকুয়াল টু আইআর হলো ওহমের সূত্রের সঠিক গাণিতিক রূপ। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 52, হুইচ অফ দ্য ফলোইং গ্রুপ অফ অর্গানিজমস হেল্প ইন কিপিং দ্য এনভায়রনমেন্ট ক্লিন? নিচের কোন জীবগুলি পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে? তো এই কোশ্চেনের সঠিক অ্যান্সার হলো অপশন ডি, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস। ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস এক প্রকারের ডিকম্পোজার, তাই এরা পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সাহায্য করে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 53, হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ ইউজড ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফটোগ্রাফি? নিচের কোন যৌগটি সাদা কালো ফটোগ্রাফিতে ব্যবহৃত হয়? সঠিক উত্তরটি হলো এর অপশন ডি, বোথ এ অ্যান্ড সি, অর্থাৎ সিলভার ক্লোরাইড এবং সিলভার ব্রোমাইড এই দুটোই ইউজ হয় সাদা কালো ফটোগ্রাফিতে। পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 54,
দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম ওয়াজ ফার্স্ট ইমপ্লিমেন্টেড ইন হুইচ স্টেট অফ ইন্ডিয়া? ভারতের কোন রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয়? এর সঠিক উত্তরটি হলো অপশন বি, রাজস্থান। ভারতের রাজস্থান রাজ্যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয়েছিল। পরবর্তী কোশ্চেন নাম্বার 55। মহসিন রাম, দ্য ওয়েটেস্ট প্লেস অফ আর্থ অ্যান্ড ইট ইজ সিচুয়েটেড ইন ড্যাশ। মৌসিন রাম পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থান, এটি ভারতের মেঘালয়ে অবস্থিত। মৌসিন রাম পৃথিবীর সবচেয়ে আর্দ্র স্থান, এটি ভারতের মেঘালয় রাজ্যে অবস্থিত। পরবর্তী কোশ্চেন নাম্বার 56। When chlorination of dry slaked lime takes place, dash will form as the main product. যখন শুকনো চুনের ক্লোরিনেশন হয় তখন ড্যাশ প্রধান পণ্য হিসাবে গঠিত হয় বা গঠন হয়। এটা সঠিক উত্তর হলো অপশন বি, ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, বা এটাকেই বলা হয় ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার। আমরা পরের স্লাইডে দেখে নেব এটা। এই দেখো, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে আমরা স্লেক লাইম বলি, এর যখন ক্লোরিনেশন করা হয় অর্থাৎ ক্লোরিনের সাথে বিক্রিয়া করা হয় তখন তৈরি হয় ক্যালসিয়াম অক্সিক্লোরাইড, যেটাকে আমরা ব্লিচিং পাউডার বলি, এবং এটাই এই বিক্রিয়ার মেন পণ্য বা মেন প্রোডাক্ট। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন নাম্বার 57। দ্য সাংগাই ডিয়ার ইজ অ্যান এন্ডেমিক স্পিসিস ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস? সাংগাই হরিণ একটি স্থানীয় প্রজাতি যা নিম্নলিখিত ভারতের কোন রাজ্যে পাওয়া যায়? এর সঠিক উত্তরটি হলো অপশন বি, মণিপুর। ভারতের মণিপুর রাজ্যে এই সাংগাই হরিণ পাওয়া যায়, যেটা মণিপুরের একটি স্থানীয় প্রজাতি। পরবর্তী কোশ্চেন নাম্বার 58। দ্য প্রেজেন্স অফ হুইচ ব্যাকটেরিয়া ইজ অ্যান ইন্ডিকেটর অফ ওয়াটার পলিউশন? কোন ব্যাকটেরিয়ার উপস্থিতি জল দূষণের সূচক? এর সঠিক উত্তরটি হলো অপশন সি, ইকোলি কলিফর্ম। যদি কোনো জলে এই ইকোলি কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা অধিক থাকে তাহলে বুঝতে হবে সেই জলটি দূষিত জল। পরবর্তী কোশ্চেন নাম্বার 59। হুইচ অফ দ্য ফলোইং পার্টস হেল্পস অফ এক্সচেঞ্জ ইন গ্যাস ইন প্ল্যান্টস? নিম্নের কোন অংশটি উদ্ভিদে গ্যাস বিনিময়ে সহায়তা করে? এই কোশ্চেনের সঠিক উত্তর হলো অপশন বি, স্টোমাটা। এখানে তোমরা ছবিতে স্টোমাটা দেখতে পাচ্ছ। এই স্টোমাটার মাধ্যমেই কার্বন ডাইঅক্সাইড প্রবেশ করছে এবং অক্সিজেন নির্গত হচ্ছে, অর্থাৎ উদ্ভিদে গ্যাস বিনিময়ে সহায়তা করে স্টোমাটা। তো এই ছিল তোমাদের আজকে ক্লাস। আশা করি এই ভিডিওটি তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই হেল্পফুল হবে। তোমাদের যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করো এবং ভিডিওটিকে বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো এই ছিল তোমাদের ক্লাস। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।